আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি আমি অনেক ভালো আছি। তো আজকের আবার নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা কেউ ভিডিওগুলো মিস করবেন না, অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভালো লাগবে। তা এখন বর্তমানে আমাদের কবুতরের যে সমস্যাটা দেখা যাইতেছে সেটা হলো যে কবুতর কিন্তু দুইটা বাচ্চা টিকাইতে পারতেছে না। এই যে এটারও দুইটা বাচ্চা ছিল, দুইটা বাচ্চার ভিতরে বর্তমানে একটা বাচ্চা টিকে আছে, আর একটা বাচ্চা মনে করেন যে কবুতরে মেরে হালাই দিছে। এটা কোনো কিন্তু ফুটছে, আর একটা বাচ্চা আমি যে আমার হাতে দেখালাম, এটা কিন্তু বর্তমানে আমার হাতে আছে। আর কবুতরের কিন্তু খাবার ভালোই খাওয়াইছে, কিন্তু এটা মনে হয় না যে বেশি দিন টিকবো। এরা দেখেন কত বড় হয়ে গেছে, কিন্তু এর সাথে এটাই মনে করেন যে অনেক ছোট। আমার কবুতরের বর্তমানে এই সমস্যাটা দেখা যাইতেছে। একটু বাচ্চাটা আমি দেওয়ার চেষ্টা করি, এই বাচ্চাটাতে খাওয়ার নাই। এই দেখেন, এটা কিন্তু কবুতরের বাচ্চা নিয়ে একটা সমস্যা হইতেছে বর্তমানে। আর এই সময় কিন্তু বাইরে খাবার দাবার ভালো আছে, আর বাড়িতেও কিন্তু খাবার দাবার বেশ ভালোই খাওয়াইতেছে, কিন্তু এই সমস্যাটা কিন্তু দূর হইতেছে না। এদিকে কিছুক্ষণ আগে আমি বাচ্চা হাতে নিয়ে পানি খাওয়াই দিলাম, ওই দেখেন মুখ দেওয়া ছাড়তেছে। কারণ খাবার ঠিকই খাওয়াইলে বাচ্চাগুলো মানে কিন্তু এমনি এমনি গত 2-3 দিন আগে এরকম হয়েছিল। এটা আল্লাহ জানে কোন একটা রোগ নাই কি বলতে পারলাম না, তবে এই সমস্যাটা মানে এই এই এক দৌড়ান। আবার এই যে এখানে যে কবুতরের বাচ্চাটা দেখলাম, এই কবুতর ঘরেও কিন্তু এই সমস্যাটা দেখা দিচ্ছে, যার কারণে কিন্তু আমার ভিডিওটা করা। তো এখন আমাদের ওই যে আরেক পাশে কবুতরের বাচ্চা বুঝছে, এখন আমরা ওইটা সরাসরি দেখি যে ওইটার বাচ্চার কি অবস্থা। আর হাই কোয়ালিটি মোটা মোটা দাদা বাচ্চা, এটা মনে হয় দুইটাই আছে। এই দেখেন দুইটাই কিন্তু কবুতরের বাচ্চা আছে, কিন্তু এটাও দেখি আবার 3-4 দিন দেখি। আপাতত 3-4 দিনের মধ্যে যদি কোনো সমস্যা না হয় তাহলে ভাইবা নিমু যে আসলে এটা কোনো সমস্যা না। তবে এই সিজনে আমার কবুতরের বাচ্চা কিন্তু প্রায় 2টা করে ফুটছিল। তবে গতবার কিছুদিন আগে আসছিল যে ওটাও কিন্তু মানে একই সমস্যা আসলো, যার কারণে কিন্তু আমরা ভালো বাচ্চা পাই নাই। তো আমরা ভালো বাচ্চার জন্য কিন্তু কবুতর গুলাকে বেশিরভাগ সময় ভুট্টা খাওয়াই। অনেকে বলেন যে ভুট্টা খাওয়াই কেন, চাউল খাওয়াই কেন। আসলে আমরা এই যে খাঁচায় সবসময় চাউল দেই, চাউল খাওয়াই। আর আমরা একটা বিষয় হলো যে কবুতরের খাতার ভিতরে বেশিরভাগ সময় চাউল দিই। আর আপনার কবুতরের এই যে দেখা যায় যে নিচে যখন খাবার দিই, মাটির উপরে যখন খাবার দিই, তখন কিন্তু আমরা চেষ্টা করি যে কবুতরে ভুট্টা খাওয়ানোর। কারণ মাটির উপরে খাওয়ালে ভুট্টা নষ্ট হলে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে কম, কিন্তু এই যে এর ভিতরে যে আমরা খাবারটা দিই, এই খাবারটা কিন্তু মানে আসলে নিচে ফালায় দেয়। মানে এর সমস্যা আর কি, এর সমস্যার কারণে আর কি আপনাদের ভিডিওটা দেখাইলাম। তো ভালো লাগবে ভিডিওটি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে।